আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আমি যে বিষয়টা নিয়ে আসছি, আমি ঈদের ছুটিতে বাড়িতে আসছি। এটা আমাদের বাড়ি, এটা আমার ঘর এখানে। তো ফ্রেন্ডস, আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, আপনাদেরকে আমি একটা আজব জিনিস দেখাবো। তো আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার পিছনে দেখেন এই যে একটা কাকসার পালা আছে, এই কাকসার পালার পাশে দেখেন কয়েকটা কলা গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবরি কলা গাছ। সবচেয়ে মূল রহস্য হচ্ছে এই কলা গাছটি। আমি বাড়িতে আসার পর একটি জিনিস যাচাই করলাম, যে সৃষ্টিকর্তা যদি চায়, অসম্ভবকে সম্ভব করা সৃষ্টিকর্তার কাজ। তো সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো আমার সাথে আসুন, দেখতে থাকুন। এখানে কিন্তু কলা গাছটা দেখতে পাচ্ছেন, সচরাচর জানেন তো আমি যেটা দেখেছি কলা গাছ, কলা গাছের কিন্তু সচরাচর ওই সামনেরটাই, সামনে কিন্তু আপনার কলা ধরে কাজ আসে। কিন্তু আমাদের যে কলা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কলা গাছটা, এই কলা গাছ সম্পূর্ণ একটা ভিন্ন। দেখেন, কলা গাছের মাঝখান দিয়ে আপনার কাজ বেরোয়েছে, কলার কাজ। এইটা কিন্তু কলা গাছের মাঝখানে, এটা ফেটে গেছে, দেখছেন? এই যে ওখানে আমার দাদি বেঁধে দিছে, এই মাঝখান দিয়ে ফেটে এখানে কলার কাঠটা তৈরি আসছে। দেখেন, এটা কিন্তু সবজি কলা মাঝখান দিয়ে উপরে কিন্তু ওই দেখেন কলা গাছের মাথা কিন্তু উপরে, ওইটা কিন্তু উপর মাথা। তো এই কলা গাছের মাথা ফেটে, মানে মাঝখানে ফেটে এই সবরি কলার কাজটা এসেছে। দেখেন এই যে এখানে কলা ধরে গেছে, এটা কিন্তু আমাদের বাড়িতে বাস্তবায়ন আল্লাহ পাক চাইছে, তাই বলে এই কলা গাছের মাঝখান থেকে এটা ফেটে গেছে, এই ফেটে এখানে এসে কলা ধরছে। তো ফ্রেন্ডস এবং ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কলা গাছের কাজ ফেটে, মানে কলা গাছটা মাঝখানে ফেটে কলা ধরছে।